দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র আবারও আন্দোলনকারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। খবর হচ্ছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং, বিক্ষোভে সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের, নিবিড় পর্যবেক্ষণ, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখার আহ্বান। দর্শক, এই খবরে বলা হচ্ছে, শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তারা বাংলাদেশে প্রতিবাদ বিক্ষোভের বিষয়ে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিক ফজল আনসারীর বুধবার করা প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। মুশফিক তার কাছে জানতে চান, বাংলাদেশের ছাত্র বিক্ষোভের উপর দমন পীড়ন চলছে। শাসক গোষ্ঠী এই পর্যন্ত কমপক্ষে 6 জনকে হত্যা করেছে। বিশেষ করে শাসক দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ছাত্রদের বিরুদ্ধে, বিশেষত নারী ও মেয়েদের বিরুদ্ধে নৃশংসতা দেখিয়েছে। তারা গত 15 বছর ধরে এটি বারবার করে যাচ্ছে। আপনারা কি ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, সুনির্দিষ্ট করে এটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না, কিন্তু আমি এটা বলবো যে ঢাকায় শুরু হওয়া ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভে সহিংসতার বিষয়ে আমরা অব্যাহতভাবে মনিটরিং করছি। একই সঙ্গে আহ্বান জানাচ্ছি, প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো রকম সহিংসতার অব্যাহতভাবে নিন্দা জানাই আমরা। মুশফিক আরও জানতে চান, পুলিশের সামনে অনুসারী ছাত্রদের রক্ষা করতে বুক পেতে দাঁড়িয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের যুবক আবু সাইদ, কিন্তু তাকে গুলি করতে দ্বিধা করেনি শাসক গোষ্ঠীর বাহিনী। এমনকি তার বন্ধুদের উদ্ধারের চেষ্টা যখন করছিলেন, তিনি তখন সাইদ বুঝতেও পারেননি তাকে গুলি করা হয়েছে। লজ্জাজনক, নির্বাচনের আগে যেমনটা করেছেন ঠিক এইভাবে ক্ষমতা রক্ষা করছেন শেখ হাসিনা। তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছিলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করছে সারা বিশ্ব, এই জন্য প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্র। কিন্তু এখন জনগণের অধিকার কেড়ে নেওয়া হলো, তখন আকস্মিকভাবে আপনারা নীরব হয়ে গেলেন, এটা কেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, সবার আগে আমি বলবো এই অভিযোগ সঠিক নয়। এই সপ্তাহে আমাকে অনেকবার আপনি বলতে শুনেছেন, সোমবারও বলেছি, আমার মনে হয় মঙ্গলবারও বলেছি, আজ বুধবারও বলছি, শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানাই আমরা। আমাদের দূতাবাস এবং ওয়াশিংটনের কর্মকর্তারা এই প্রতিবাদ বিক্ষোভ মনিটরিং করছেন। তাদের মাধ্যমে আমরা খুব নিবিড়ভাবে এই বিষয়ে পর্যবেক্ষণ করছি। মানুষ মারা যাওয়ার রিপোর্ট দেখছি, বিক্ষোভে মানুষ মারা হয়েছে। আমরা আরও একবার সরকারকে আহ্বান জানাবো, শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে মানুষের অধিকার সমুন্নত রাখতে। অন্য একজন সাংবাদিক তার কাছে জানতে চান, বাংলাদেশ থেকে এই পোডিয়ামে দাঁড়িয়ে আপনি বাংলাদেশে যা হচ্ছে তা নিশ্চিত করে নিন্দা জানিয়েছেন। এরই মধ্যে 6 জন নিহত হয়েছে। যখন আমরা এখানে কথা বলছি, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে টেলিভিশনে বক্তব্য দিয়েছেন। তাতে তিনি ঘোষণা দিয়েছেন কিভাবে এইসব ছাত্র নিহত হলেন তার তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিটি গঠন করা হবে। তিনি আরো ঘোষণা দিয়েছেন, প্রতিটি পরিবারের দেখাশোনা করবে সরকার এবং তাদেরকে রক্ষা করতে প্রয়োজনীয় আয়ের ব্যবস্থা করবে। কিন্তু আমার উদ্বেগ হলো, বাংলাদেশের সরকারি চাকরিতে সুযোগ পাওয়ার কোটা ব্যবস্থা সংস্কারের বিষয়টি সাব জুডিশিয়ারি এখন বিষয় এটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী বিএনপি একজন সিনিয়র নেতার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে বিঘ্নিত করতে সহিংস ছাত্র আন্দোলন করছেন তারা। এতে যুক্ত হয়েছে শিবির, জামাত ইসলামী বাংলাদেশ। এই বিষয়ে আপনার মন্তব্য কি? দর্শক, বুঝতে পারছেন, এটা হচ্ছে মানে সরকারের পক্ষের কোনো সাংবাদিকের একটা প্রশ্ন আর কি, বা মতামত। তো এই সাংবাদিকের প্রশ্নের আসলে উত্তর ম্যাথিউ মিলার দেননি, তিনি এড়িয়ে গেছেন। তারপরে বলছেন যে, প্রথমে যেটা বলবো তা হলো, ছড়িয়ে পড়া যে অডিও ক্লিপের কথা বলছেন তা আমি দেখিনি, তাই এটা নিয়ে কোনোভাবে আমি মন্তব্য করব না। তাছাড়া এই বিষয়ে আমি 10 মিনিট বা 15 মিনিট আগে যে উত্তর দিয়েছি তার চেয়ে বাড়তি কোনো আপডেট নেই আমার কাছে। তার মানে ম্যাথিউ মিলার বুঝতে পারছে যে এটা হলো একটা মতলবী প্রশ্ন, যেটি তিনি উত্তর দেননি। মোট কথা, যুক্তরাষ্ট্র এই গোটা বিষয়টা নিবিড়ভাবে মনিটরিং করছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলনের উপর সহিংস যেই
পরিস্থিতি চাপানো হচ্ছে বা দমন করা হচ্ছে তার নিন্দা জানাচ্ছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদের অধিকারকে সমুন্নত রাখার জন্য তারা আহ্বান জানাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।